উনি আসামি, আমরা রিমান্ড চেয়েছি, উনি স্বাভাবিক, উনি নিজেকে নির্দোষ করবেই, বিজ্ঞ আদালত নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবেই বা বলবেই, এটা স্বাভাবিক। উনি তো একা ওই মামলাগুলোর আসামি না, ওই মামলাগুলো বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেক রাজনৈতিক দলের বিরোধী দলীয় যারা প্যাসিজ বিরোধী রাজনীতি করেছে সকলেই এই মামলার আসামি। সেই মামলাগুলো সরকারের আইন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী সেগুলো প্রত্যাহার রয়েছে। সেই মামলার সাথে তো ওনার এই মামলার কোনো সম্পৃক্ততা নাই। উনি যেটা বলতে চেয়েছে বিজ্ঞ আদালতে উনি নির্দোষ, উনি সরকারের সাথে ওনার সখ্যতা ছিল, আসলে তা না। আমরা তো ওনাকে ওই মামলাটা যখন অক্টোবরে যখন মামলাটা হয়েছে তখনই আমরা তাকে অ্যারেস্ট করিনি। আমরা তাকে দীর্ঘদিন পরে, আজকে প্রায় 4 মাস পরে আমরা তাকে অ্যারেস্ট করেছি। এই 4 মাস কেন সময় নিয়েছি? আমরা এই মামলার তদন্ত, পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যখন তদন্ত করে আমরা পেয়েছি যে এই মামলায় ওনার সম্পৃক্ততা আছে, আমরা যে এনায়েত করিমের ডিভাইস এবং অন্যান্য গ্রেপ্তারকৃত আসামিদের ডিভাইস আমরা যখন পর্যালোচনা করেছি, তদন্ত করেছি, তখন আমরা সম্পৃক্ততা পেয়েছি আসামির, তখন আমরা ওনাকে অ্যারেস্ট করেছি। ওনাকে তো আমরা ওই মামলা শুরু হওয়ার সময় অ্যারেস্ট করিনি, তদন্তে ওনার নাম আসছে, ওনার সম্পৃক্ততা আছে বলেই আমরা ওনাকে অ্যারেস্ট করছি এবং এই মামলায় আজকে রিমান্ডের আবেদন করেছি।